এসেছেন কিসের জন্য? না জগৎবাসী অনেক দুঃখ কষ্ট রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? সবাই কিন্তু সবাই কিন্তু অস্ত্র ধারণ করেছে, কিন্তু নিত্যানন্দ প্রভুর কোনো ক্রোধ নেই। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। হ্যাঁ, বা হরি বল, নগরে বেড়ায়। দেখুন তাকে মেরেছে কলসির কানা। কে মেরেছিল? হ্যাঁ, তো মেরেছিল, কিন্তু তিনি কি হরিনাম বিতরণ থেকে পিছিয়ে গেছেন? হ্যাঁ, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই রে। তো নিত্যানন্দ বাবু মার খেয়ে প্রেম দিয়েছে, এমন দয়াল তো কে আছে? তাই কিনা সেই নিত্যানন্দ প্রভু কালকে আবির্ভাব তিথি। তো সেই নিত্যানন্দ প্রভু সমস্ত ভগবানের সমস্ত অঙ্গ, এই যে বসে রয়েছেন, এই যে মাইক, যত কিছু রয়েছে, সাউন্ড সিস্টেম, সব কিন্তু কন্ট্রোল করছেন কে? স্বয়ং নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, শেষনাগ রূপে রয়েছেন তিনি। আমাদেরকে নিত্য আনন্দ প্রদান করার জন্য পৃথিবীতে এসেছেন। হরে কৃষ্ণ। সেই জন্য বলছে, নদিয়া গোদুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবেরও কারণ। তাহলে কিসের জন্য নাম হট্ট পাতিয়েছে? হ্যাঁ, কিসের জন্য? নদিয়া গোদুম দ্বীপ, 9টা দ্বীপ রয়েছে, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। কি বলা হচ্ছে? 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। যারা নবদ্বীপ পরিক্রমা করেন সুন্দরভাবে, এটা 9টা দ্বীপ রয়েছে, সেই 9টা দ্বীপ পরিক্রমা করা হয়। সেই নবদ্বীপ নামক যে 9টা দ্বীপ রয়েছে, সেই নবদ্বীপের গ্রোদুম দ্বীপ রয়েছে। সেই গ্রোদুম দ্বীপে তিনি নামহট্ট খুলেছিলেন। নদিয়া গোদুমে নিত্যানন্দ মহাজন, তিনি দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম মহাজন। সেই মহাজন তিনি কি খুলেছিলেন? নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট্ট জীবের কারণ। এই নামহট্ট তাহলে আজকের কি? এই নামহট্ট কিন্তু নিত্যানন্দ প্রভু স্বয়ং খুলেছিলেন গোদুম দ্বীপে। বুঝতে বোঝা গেল? তারপরে জন হে শ্রদ্ধাবান জন, ওই যে শ্রদ্ধাবান জন, আপনারা শ্রদ্ধাবান জন বলে এখানে এসেছেন, সেটা আপনাদেরকে বলে যে শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। প্রভুর আজ্ঞায় মহাপ্রভু আদেশ দিয়েছে নিত্যানন্দ প্রভুকে যে হরিনাম বিতরণ করতে, তাই না? ভিক্ষা মাগতে বলেছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর সবাইকে, সবার বাড়িতে বাড়িতে গিয়ে হাত জোড় করে বলছে, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। বলছে কৃষ্ণ ভজনা করতে, বলছে কৃষ্ণের ভজন। কিন্তু নিত্যানন্দ বাবু বলতে পারতেন আমার ভজনা করো। তিনি কি বলেছেন? কৃষ্ণের ভজনা করো। আজকে তো গুরুদেবরা অনেক রয়েছে, হ্যাঁ, কিছুদিন গুরুদেব হয়ে বলছে আমি ভগবান হয়ে গেছি, আমার পুজো করো। হরে কৃষ্ণ। আছে কি না অনেক এরকম গুরুদেব? অনেক গুরুদেব আছে নিজেদেরকে ভগবান বলে জাহির করে, আমি কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেকে বলে সবাই ভগবান, সবাই ভগবান। কেউ বলছে কালীকেও ভগবান, কেউ বলছে দুর্গাকেও ভগবান, কেউ বলছে শিবকেও ভগবান, কেউ বলছে মানুষকেও ভগবান। বলছে আমার হৃদয়ে ভগবান আছে, আমি ভগবান। আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া হচ্ছে। ধরুন দুধ থেকে, দুধ জানেন তো, দুধ, সেই দুধ থেকে ঘি তৈরি হচ্ছে, দুধ থেকে ছানা তৈরি হচ্ছে, দুধ থেকে আর কি তৈরি হয়? মিষ্টি তৈরি হচ্ছে, দুধ থেকে দই তৈরি হচ্ছে। আচ্ছা বলুন তো, দই থেকে কি দুধ হচ্ছে? ঘি থেকে দুধ তৈরি করতে পারবেন? হ্যাঁ, ছানা থেকে দুধ তৈরি করতে পারবেন প্রভু? দুধ থেকে সব হয়, কিন্তু পুনরায় দই থেকে দুধ, ছানা থেকে দুধ, মাখন থেকে দুধ, মিষ্টি থেকে দুধ পারবেন? অসম্ভব। এবার তাহলে বলছে দুধ থেকে সবকিছু হবে। ভগবান সবার হৃদয়ে রয়েছেন, কিন্তু সবাই কিন্তু ভগবান নয়। ভগবানের অংশ রয়েছে, পরমাত্মার অংশ রয়েছে, কিন্তু সবাই ভগবান নয়। তাহলে তো আমরা যা ইচ্ছে তাই করতাম।
তাই কি না? ভগবান সবার হৃদয়ে রয়েছে, কিন্তু সবাই কিন্তু ভগবান নয়। কালিমা, ভগবান কালিমার রূপ নিতে পারে, দুর্গার রূপ নিতে পারে, শিবের রূপ নিতে পারে, হ্যাঁ, কিন্তু কালিমার কি ক্ষমতা আছে ভগবানের রূপ নেওয়ার কাছে? সেজন্য সবাই কিন্তু ভগবানের ভক্ত। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। ভগবানকে ভিত্তি করে গড়ে উঠেছে। একটা কম্পাস, একটা কম্পাস ঘোরানো হবে, একটা কম্পাসের একটা কি থাকে, বিন্দু থাকে। সেই বিন্দু থেকে সবাইকে ঘোরায়, সিন্ধুকেও পর্যন্ত ঘোরায়। যত সিন্ধু রয়েছে সবাইকে ঘোরাবে এই বিন্দু, তাই কি না? সেই বিন্দু সবাইকে ঘুরিয়ে নিয়ে চলে, কিন্তু একটা কি বিন্দু, একটা জায়গা, সেটা হচ্ছে ভগবান। সমস্ত জগৎবাসীকে, সমস্ত দেবদেবী, 33 শ্রেণীর যে দেবদেবী রয়েছে সবাইকে কিন্তু ভগবান নিয়ন্ত্রণ করে। একটা এই যে মালা পরে আছে, আরো উদাহরণ, এই যে মালা পরে রয়েছি, এর ভেতরে কি রয়েছে? চোখে দেখা যাচ্ছে না, কি রয়েছে? সুতো রয়েছে। গোটা মালা কত ফুলকে গেঁথে রয়েছে বলুন তো? কত ফুলকে গেঁথে রয়েছে? অনেক ফুলি, সেরকম অনেকগুলি, অনেক মানুষ, অনেক, সমস্ত ত্রিভুবন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, অসংখ্য কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেঁধে রেখেছে কে? একটা সুতোর মাধ্যমে, ভগবান শ্রীকৃষ্ণ। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। প্রত্যেকটা কারণের পরম কারণ হচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। আজকে মানুষ বুঝবে না, আজকে মানুষ কোনো যায় আসে না। আমি বুঝলেই হবে, আপনি বুঝলেই হবে। কে কি করলো, কে কি ভগবানকে নিয়ে ভাবলো, কোনো যায় আসে না। বোঝা গেল? এইভাবে চিন্তন করতে হবে। বলছে সেই কৃষ্ণের নাম করো আর কৃষ্ণ ভজন করো। এই যে আমরা প্রথম থেকে এসে কি কার ভজনা করলাম? আজকে কৃষ্ণের ভজনা, মহামন্ত্র করলাম, কৃষ্ণের ভজনা করলাম। আর বলছে কৃষ্ণের শিক্ষা। কৃষ্ণের শিক্ষা কি দিয়েছে? যে ভগবানের জন্য রন্ধন করতে হবে, ভগবানের জন্য খরিদ করতে হবে, ভগবানের জন্য, ভগবানকে কেন্দ্র করে, ওই যে একটা কেন্দ্রবিন্দু, ওই বিন্দুকে অবতীর্ণ হতে হবে। ভগবানকে কেন্দ্র করে যা কিছু করবে, গোল যা কিছু করবে, পৃথিবীটা কি গোল। ওই যে গোলকের যেখানে থাকবেন, যেখানে থাকবেন, কিন্তু কেন্দ্রবিন্দুটাকে মনে রেখে ঘুরবেন, ঠিক আছে? সংসার অতিবাহিত করছেন মানে কি? ঘুরছেন, জগতে ঘুরে বেরোচ্ছেন, ভগবান ঘোরাচ্ছে সবাইকে, ঘুরছেন, কিন্তু বিন্দুটা কোথায়? একটা জায়গায়। যদি উড়ে যায় এটা কি হয়ে যাবে? লন্ডভন্ড হয়ে যাবে, তাহলে সংসার কিন্তু শেষ হয়ে যাবে। যখন কেন্দ্রটাকে ঠিক রাখবো, সংসার খুব আনন্দে চলবে। মানে কেন্দ্রটাকে কখনো ভুলে গেলে চলবে না, কেন্দ্র উঠে গেলে ঘর ভেঙে যাবে। মানে কেন্দ্র যে বিন্দুটা থাকবে, সেই কেন্দ্র বিন্দুটাকে বারবার বলছি মনে রাখতে হবে। হরে কৃষ্ণ। তো তারপরে বলেছে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হতে হবে। তাহলে অপরাধ শূন্য হবে কোথা থেকে? যখন আপনি কৃষ্ণের ভজনা করবেন, কৃষ্ণের নাম কীর্তন করবেন, কৃষ্ণের শিক্ষা গ্রহণ করবেন, তখন আপনার অপরাধ আস্তে আস্তে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। একদিন হবে না, যেমন বললাম জল আস্তে 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 কমতে কমতে কি হবে? রঙিন জলটা সাদায় পরিণত হবে। সেই পুনরায় আগে যেমন সাদা ছিল, তারপরে হলো লাল, সেই লাল থেকে আবার সাদায় পরিণত হয়ে যাবে। হরে কৃষ্ণ। তারপরে বলছে যে ধরুন আমার একটা জামা পরে রয়েছে, এখানে যদি একটা রং পড়ে যায়, তাহলে কি হবে? এটাকে, রংটাকে তুলতে হবে সার্প দিয়ে, নাকি? সার্প দিয়ে তুলতে হবে। সেই সার্পতে যারা ভালো করে ওয়াশ করে জানে, তো সার্প ওয়াশ করতে করতে কি হবে? এটাকে, রংটা একদিন না একদিন উঠে যাবে। হ্যাঁ, যারা সার্প দিয়ে কাজ করে তারা জানে ঠিকঠাক। সার্প দিয়ে তুলতে তুলতে কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? জীবনটা, জামাটা পুনরায় সাদাই পরিণত হবে। হ্যাঁ, আপনারা মায়েরা ভালো করে সার্প ডিটারজেন্ট দিয়ে ধোন, আপনারা জানেন ভালো করে, সেই পুনরায় কিন্তু আগের জায়গাটায় ফিরে আসবে। সময় লাগবে, ঘষতে হবে, ঘষতে হবে, ঘষতে 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 ঠিক সাদাই পরিণত হবে। হরে কৃষ্ণ। তো বলেছে কি তারপরে? কৃষ্ণ মাতা, যখনই আপনার অপরাধ শূন্য হয়ে যাবে, কৃষ্ণ মাতা, কৃষ্ণকে তখন কি রূপে দেখবে? মাতা। কৃষ্ণকে কি রূপে দেখবে? পিতা। কৃষ্ণকে ধনের প্রাণ। এই যে যত ধন ও প্রাণ আমার যা ঐশ্বর্য রয়েছে সব কার? ভগবানের। আচ্ছা বলুন, বাড়ির যদি প্রবীণ ব্যক্তি
বাবার জন্য যদি মিষ্টি নিয়ে যায়, বাবা কি একা খেয়ে নেবে? বাবা কি ভাববে যে আমার জন্য নিয়ে এসেছে, তাহলে আমার সন্তান যখন আমার জন্য নিয়ে এসেছে, তাহলে আমি প্রত্যেকটা সন্তানকে একটা করে মিষ্টি দিতেই পারি। আমার একটা হলে চলে যাবে, বাদ বাকি 9টা আমি সবাইকে ভাগ করে দেব। তাহলে কি হচ্ছে, সবাই পেলো, আমিও পেলাম। সেরকম ভগবানকে যখন দেবো, ভগবান সেখান থেকে দৃষ্টি করেন এবং সেই দৃষ্টিটা ভগবান সবার কাছে প্রেরণ করেন। হরে কৃষ্ণ। তাহলে আমরা যখন ভগবানের কথা চিন্তা করবো, ভগবান আমার কথা চিন্তা করবেই। হরে কৃষ্ণ। এটা বলেছে যে আমার কথা চিন্তা করে, জীবন অতিবাহিত করে সমে প্রিয়, সে সব থেকে আমার কাছে সব থেকে প্রিয় এবং শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ যোগী। দ্বাদশ অধ্যায় 2 নম্বর শ্লোকে ভগবান বলেছে, মজ্জবেশা মনোজে মাম নিত্য যুক্তা উপাসতে সদ্দয়া পরমাত্মানে নিযুক্তা তমামাত্মা। যে ব্যক্তি দিয়ে 24 ঘন্টা আমাকে কেন্দ্র করে অতিবাহিত করে, আমার জন্য রন্ধন করে, আমার জন্য খরিদ করে, আমার জন্য অর্থ উপার্জন করে এবং আমাকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, আমার মতে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। বোঝা গেল? তাহলে সর্বশ্রেষ্ঠ যোগীকে, যে ভগবানকে কেন্দ্র করে জীবন অতিবাহিত করে। তো সেই জন্য বলেছে, কৃষ্ণেরও সংসার করো ছাড়ি অনাচার। যত জগতের অনাচার রয়েছে, খারাপ কাজ রয়েছে, সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণেরও সংসার করো। সংসার